সিউড়িতে হঠাৎ বন্ধ বেসরকারি শপিং মল, বেতন ও পুজোর বোনাস না পাওয়ায় কর্মীদের বিক্ষোভ। সিউড়ি শহরের একটি বেসরকারি শপিং মল হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ, শপিং মল বন্ধ করার সঙ্গে সঙ্গে গত মাসের বেতন এবং পুজোর বোনাসও কর্মীদের দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে 11 জন কর্মী শপিং মলের সামনে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে সিউড়ি থানার পুলিশও উপস্থিত ছিলেন। শপিং মল কর্তৃপক্ষ জানিয়েছে, পার্কিং সুবিধা ও পণ্যের ক্রয় বিক্রয়ের কারণে ব্যবসায় ক্ষতি হচ্ছে। এছাড়াও জায়গার সীমাবদ্ধতাকেও তারা সমস্যা হিসেবে তুলে ধরেছেন। কর্তৃপক্ষের দাবি, অস্থায়ীভাবে কর্মীদের দুবরাজপুরে পাঠানো হবে, পরে সিউড়িতে পুনরায় স্থান তৈরি করে শপিং মল চালু করা হবে এবং কর্মীদের পুনরায় নিয়োগ দেওয়া হবে। গ্রামের এবং শহরের মানুষ শপিং মলের হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় আশ্চর্য ও উদ্বিগ্ন। কর্মীরা বলেছেন, এটি শুধু তাদের মাসিক আয়কে প্রভাবিত করছে না, বরং পুজোর আনন্দকেও ক্ষতিগ্রস্ত করছে। তারা আশা করছেন কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধান করবে এবং সময় মতো বেতন ও বোনাস প্রদান নিশ্চিত করবে। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। আমাদেরকে অষ্টমীর দিন ডিউটি করেছি লাস্ট। আমাদেরকে 1 মাস আগে থেকে কোনো নোটিশ পিরিয়ড দেওয়া হয়নি যে এটা বন্ধ হবে। আমরা অষ্টমীর দিন ডিউটি করে নবমীর দিন রাত 3টের সময় আমাদেরকে ফোন করা হয় যে কাল থেকে 2 দিন ছুটি আছে। তো আমরা সকালবেলা এসে দেখি নোটিশ পিরিয়ড টাঙানো। আমাদের 1 মাস আগে থেকে তো জানানো উচিত ছিল। এতগুলো স্টাফ কোথায় যাবে? তারপর আমাদের স্কিমের টাকা বাকি আছে, মাইনা বাকি আছে, বোনাস বাকি আছে, আমাদের কিচ্ছু দেওয়া হয়নি। এখানে আমি ওপেনিং স্টাফ, আমার 1 বছর 1 মাস হয়ে গেছে কাজ করা। 11 জন টাকা বাকি আছে আর 4 জনের বোনাস বাকি আছে। হঠাৎ করে বন্ধ, কোনো নোটিশ পিরিয়ড টাঙানো হয়নি, দিয়ে দিয়েছে। আমাদের কি কিছু জানানো নেই? আমাদেরকে তো একবার জানানো উচিত ছিল। না, ওনাকে রাতারাতি সরিয়ে দেওয়া হয়েছে। মাসে মাসে বেতন দুটো 17 তারিখ, 16, 17 তারিখ বেতন বাকি নেই। আগের মাসেরটা বাকি আছে আর এমনি স্কিমের টাকাটা বাকি আছে। বোনাস দেয়নি। বোনাস প্রত্যেকটা এই কোম্পানি আরো যে জায়গায় আছে সবাইকে দেওয়া হয়েছে, শুধু সিউড়ির 4 জন স্টাফকে দেওয়া হয়নি। না, দুবরাজপুরে আছে। ওরা বলছে আমাদেরকে আপাতত দুবরাজপুরে যেতে। এটা কি সম্ভব দুবরাজপুরে যাওয়া? 8,000 টাকা স্যালারিতে বলছে খাওয়া দাওয়া নিজের, আমরা কিভাবে করবো এরকম? পিএফ কাটে 600 টাকা। এমনি সিউড়ি স্টোরে রাত 10টা অব্দি মেয়ে ছেলেদেরকে শাটার নামিয়ে ভেতরে রাখা হতো। না, বলছে ওরা বলছে সেল হচ্ছে না। তো সেলটা হবে কি করে? সেইভাবে মাল দেবে, স্টক দেবে, সেই জন্য না সেলটা হবে। আবার পুজোর টাইমে জিআর হয়, লোকের পুজোর টাইমে মাল ঢোকে, কিন্তু আমাদের কোম্পানি জিআর হয় সব গুটিয়ে নেয়। ফ্যাশন এক্সপ্রেস। আমার নাম অমৃতা কাহা। হ্যাঁ, সেল এখানে ডাউন আছে। মাল দেয় না। দেখুন, বেতন তো আমাদের মাসে 10 তারিখ করে বেতন হয়। এবার কিছু কারণের জন্য হয়তো 2-1 দিন লেট হচ্ছে। তো আমাদের 10 তারিখের মধ্যেই বেতন হয়ে যায় প্রতি মাসে। তো এই মাসেও 10 তারিখেই বেতন হবে, যেহেতু স্টোরটা ক্লোজ হয়ে যাবে সেহেতু আজকেই এদের বেতন, বোনাস, যা স্কিমের টাকা আছে সবকিছু রিলিজ করে দেওয়া হবে। কোনো নোটিশ ছাড়াই বন্ধ করে দেওয়া হবে, আগাম নোটিশ ছাড়াই। আর দেখুন, কিছু ইন্টারনাল কিছু প্রবলেম হয়ে গেছে যার জন্য আমাদের বন্ধ করে দিতে হচ্ছে। এবার সেই কারণে এদের যে কাজ যাবে বা ইয়ে হবে সেটার কোনো আমাদের ইয়ে নেই। আমরা তার জন্য আমাদের পাশেই এখানে দুবরাজপুর আছে, আমাদের দুবরাজপুরের স্টোরে এদেরকে সবাইকে ট্রান্সফার করানো হয়েছে। ইভেন আমাদের এখানে যখন কেউ জবে জন্য ইন্টারভিউ দিতে আসে তখনও বলে যদি কারো কাজ ভালো লাগে বা কোনো কিছু হয় তাকে কিন্তু ট্রান্সফার করা হবে। তখন যদি কেউ যেতে চায় তো বেটার, আর যদি কেউ মনে হয় যাবে না তাহলে তাকে তখন সে তার পার্সোনাল সে কাজ ছেড়েও দিতে পারে। আজকে আমরা এখানে এসেছি দোকান খুলবো, এদের কি প্রবলেম হয়েছে না হয়েছে সেগুলো নিয়ে আলোচনা। মাল নিয়ে চলে যাওয়া না, মাল নিয়ে যেতে গেলে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। না, আমরা এখানে আবার জায়গা দেখা হচ্ছে আমার এখানে, ভবিষ্যতে আমাদের এখানে আবার 1 বছরের মধ্যেই স্টোর খোলা হবে। কারণ এটা খুবই ছোট বিল্ডিং হয়ে যাচ্ছে, আর সেই কারণে এখানে অনেক গাড়ি ঘোড়া জন্য মানে স্টোরটাও সেভাবে হাইলাইট হচ্ছে না, পার্কিং এর অনেক প্রবলেম হয়ে যাচ্ছে, যার জন্য কিছু কাস্টমারও কেটে যাচ্ছে আমাদের, যেটা আমাদের মার্কেট ফিট। তো সেই কারণে আমরা একটা ভালো জায়গা স্টাফদের জন্য আমরা দুবরাজপুর ট্রান্সফার করেছি প্রত্যেকটা স্টাফকে। কতজন আছে? এখানে 11 জন স্টাফ আছে, 11 জন স্টাফকে আমরা দুবরাজপুর ট্রান্সফার করেছি। 4 জনের ওইখানে কি 4 জন 4 জনের বোনাস যেটা আছে আমাদের কোম্পানির, যেটা নিয়ম আছে আমাদের কোম্পানি না, এজ এ
টোটাল কোম্পানিরই নিয়ম আছে, 1 বছর না হলে কোনো কোম্পানি বোনাস দেয় না। আচ্ছা, কোনো স্টাফ যদি বেতন না যেতে চায় সেক্ষেত্রে আপনাদের কোম্পানি কি ব্যবস্থা নেবে? সেই ক্ষেত্রে প্রাইভেট কোম্পানি কি ব্যবস্থা নেয়? কোনো কোম্পানি কোনো ব্যবস্থা নেয় না সেক্ষেত্রে। শুধু আমার কোম্পানি না, এটা যে কোনো কোম্পানি, এট এ টাইম যে কোনো কোম্পানি। আগে কি এদেরকে জানানো হয়নি স্টোর বন্ধ হবে? না, তার জন্যই আমরা আজকে আলোচনা করার জন্য এসেছি। আপনার আমার নাম রাজীব শাহ। আপনার কাছে কি আমার রেজিগনেশন কোম্পানি ফ্লোর ম্যানেজার।